2022 সালের 6 নভেম্বর কি বার? রোববার। 1994 সালের 25 জানুয়ারি কি বার ছিল? মঙ্গলবার। 2025 সালের 12 ফেব্রুয়ারি কি বার হবে? বুধবার। ভাবছেন এত তাড়াতাড়ি কিভাবে বলে দিচ্ছি? অবাক হবেন না দর্শক, আমার সামনে লেখা আছে, আমি দেখে দেখে বলছি, কিন্তু এই কাজটি না দেখেই এই মুহূর্তে যিনি বলে দিতে পারেন তিনি 26 বছরের তাইফ আহমেদ। তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আশরাফ আলীর ছেলে। 1900 থেকে 2099 সাল পর্যন্ত 200 বছরের মধ্যে যে কোনো তারিখ কি বার তা বলে দিতে পারেন মুহূর্তেই। তার বক্তব্য, তিনি নিজে একটি সূত্র আবিষ্কার করেছেন। বিস্ময়কর। তরুণ তাইফ আহমেদ আমাদের সঙ্গে যুক্ত আছেন। এ পর্যায়ে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। তাইফ আহমেদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? জি, আপনি কেমন হ্যাঁ আছেন? বলুন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, তাইফ আহমেদ, আপনি তো না দেখে সাল বললে আপনি বলে দিতে পারেন। জি জি জি, আপনি না দেখে সাল। 27 বয়স। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাকে কয়েকটি বছরের সালের কথা বলি, আপনি আমাকে সেই বারগুলো একটু বলবেন। হ্যাঁ, দেখি আপনি কতটুকু আসলে ঠিকঠাক বলতে পারেন। আপনি তো আগেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং আপনার মাধ্যমে সেটা তো আমরা জানছিলামই। আজকে আরেকবার একটু দেখার চেষ্টা করি। 2021 সালের 1 ফেব্রুয়ারি কি বার? হ্যাঁ বলুন। 2021 সাল 1 ফেব্রুয়ারি সোমবার। আচ্ছা সোমবার। আচ্ছা, 2022 সালের 11 ফেব্রুয়ারি কি বার? 2022 সাল 11 ফেব্রুয়ারি শুক্রবার। আচ্ছা। শুক্রবার। 2031 সালের 14 জুন কি বার? 2031 সাল 14 জুন শনিবার। 14 জুন শনিবার। একদম ঠিক হয়েছে। 2034 সালের 23 আগস্ট কি বার? 2034 সাল 23 আগস্ট বুধবার। বুধবার, একদম বুধবার। ঠিক হয়েছে। তাইফ, আপনি তো বললেন যে একটা সূত্র আপনি আবিষ্কার করেছেন, সেই সূত্র ধরে ধরে আপনি বলে দিতে পারছেন। সূত্রটা কি আমাদের বলবেন? আমি বলছি, এই গোপনীয় সূত্র আছে, সেই সূত্র দিয়ে আবিষ্কার করছি। সেই সূত্র দিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, শেখ হাসিনার কাছে হস্তান্তর দিতে চাই। এটা আমার স্বপ্ন। আচ্ছা, আপনি আপনার স্কুলের শিক্ষক বা বাসায় তারা কি কেউ সাহায্য করেছে এই স্বপ্নটা সত্যি করার জন্য? না। আচ্ছা, আমরা প্রত্যাশা করি তারা করবেন। তাইফ, আপনি তো অনেক দেশের নাম শুনলেই তার রাজধানীর নাম বলে দিতে পারেন। আমার আপনি তো কি বলতে লেখাপড়া পারবেন করা হয়নি তাই। আর্জেন্টিনার রাজধানীর নাম কি? হ্যাঁ, আচ্ছা, বলুন। বুয়েনোস আয়ার্স। আচ্ছা, আর্জেন্টিনার রাজধানীর নাম বুয়েনোস আয়ার্স। বেলজিয়ামের রাজধানীর নাম কি? বেলজিয়ামের রাজধানীর নাম ব্রাসেলস। 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 চমৎকার, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। আহ, আপনি একটু বলবেন আসলে এই যে দেশের নামগুলো বলে দিলেন, আপনি ক্যালেন্ডারের তারিখ শুনে সেই বারটিও বলে দিলেন, আপনি ভবিষ্যতে আসলে কি হতে চান? আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার ভবিষ্যতে পরিকল্পনা ইচ্ছা হচ্ছে
স্যামসাং গ্যালাক্সি পছন্দ করতে চাই। সেই স্যামসাং গ্যালাক্সি দিয়ে আমার খুব আনন্দ উপকার করতে আমার খুব আনন্দ লাগে। স্যামসাং গ্যালাক্সি আমার খুব প্রয়োজন লাগে। স্যামসাং গ্যালাক্সি একটা গিফট লাগে, গিফট উপহার। স্যামসাং গ্যালাক্সি দারুণ উপহার, স্যামসাং গ্যালাক্সি। আচ্ছা, এটা তো উপহারের কথা বললেন, কিন্তু আপনি বড় হয়ে কি হতে চান? আপনি ডাক্তার হতে চান নাকি আপনি ইঞ্জিনিয়ার হতে চান? কি হতে চান বড় হয়ে? ইঞ্জিনিয়ার, 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 আচ্ছা, ইঞ্জিনিয়ার হতে চান। সবশেষে একটু বলবেন আপনি এখন কি পড়ছেন? ইঞ্জিনিয়ার। কোন ক্লাসে পড়াশোনা করছেন এখন? কিছু না, আমার কোনো লেখাপড়া নেই। নো ক্লাস, নো স্টাডি, নো ক্লাস, নো স্টাডি। বুঝতে পারছি তাইফ আহমেদ, আপনি আমি আশা করি আপনি পড়াশোনা শুরু করবেন, এবং আপনি যে আমাদেরকে সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছাও জানাচ্ছি। আমাদের সঙ্গে ছিলেন তাইফ আহমেদ। এবং দর্শক, আপনারা জানেন যে সে বিস্ময় বালক, জীবন্ত ক্যালেন্ডারও কাউকে বলে হয়, আবার অনেকে তাকে জীবন্ত গুগলও বলেন, ভ্রাম্যমান গুগলও বলেন। এবং এর আগেও তাকে নিয়ে আমরা প্রতিবেদন তৈরি করেছি, এবং এলাকায় শিক্ষক থেকে শুরু করে তার পরিবার, তার পরিচিত পরিমণ্ডল, সব জায়গায় তিনি আসলে এই খেলাটি খেলেন, এবং রীতিমতো এই সূত্রটি তিনি গোপন রেখেছেন, এবং তার স্বপ্ন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই সূত্রটি জানাতে চান। আমরাও প্রত্যাশা করি তার সেই স্বপ্নটি সত্য হবে।